بسم الله الرحمن الرحيم مكتب التعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে প্রত্যেক সৃষ্টির ওপর দয়া করা এবং সদাচরণ করার আদেশ প্রদান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বজাহানের সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনা শুরু করতে যদিও বিলম্ব হয়ে গেছে, তারপর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। তা হচ্ছে ইসলাম সদ্ব্যবহারের শিক্ষা দিয়েছে। শুধু মানুষের সাথে নয়, শুধু মুসলিমের সাথে নয়, বরং প্রত্যেকটি সৃষ্টির সাথে। অপর ভাষায় বলা যেতে পারে যে আজকের বিষয়বস্তু হচ্ছে পশু অধিকার। যে পশু অধিকারের কথা পশ্চিমা জগতে প্রায় 200 থেকে 250 বছর আগে থেকে শোনা যায়। তার আগে মানব জাতির ইতিহাসে তারা এ সম্পর্কে কোনো কিছুই জানত না, অন্ধকারে ছিল। পক্ষান্তর ইসলাম 1400 বছর আগে আমাদেরকে পশু অধিকার সম্পর্কে, প্রাণীর অধিকার সম্পর্কে শিক্ষা দিয়েছে। কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব, যা দ্বারা স্পষ্ট হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশু পাখির সাথে কি সদাচরণ করেছেন, সদ্ব্যবহার করেছেন। তার আগে মনে রাখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল লিল আলামিন বলে আখ্যায়িত করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে রাসূল করে প্রেরণ করেছি। আরসালনা মানে প্রেরণ করা, আর রাসূল করে প্রেরণ করা। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে প্রেরণ করেছেন। প্রেরণ করেছেন রিসালাত দিয়ে মানুষ এবং জিনের জন্য।
কিন্তু রহমত স্বরূপ প্রেরণ করেছেন আলামিনের জন্য, বিশ্বজাহানের জন্য। এই আলামিন, যে আলামিন শব্দটি সূরা ফাতিহায় রয়েছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি বিশ্বজাহানের প্রতিপালক। আমরা এই অর্থ জানি আলামিন মানে, কিন্তু আলামিনের আসল অর্থ কি, মানে ওর ব্যাখ্যা করলে কি অর্থ দাঁড়াবে? আসলে আলামিন বহু বচন, এমনিতে ভাব অর্থ বিশ্বজগৎ, কিন্তু আলামিন বহু বচন। আলাম মানে হচ্ছে জগৎ, আলাম মানে হচ্ছে জগৎ। মুসলিম বিশ্বকে, মুসলিম জগৎকে বলা হচ্ছে আল আলামুল ইসলাম, মুসলিম ওয়ার্ল্ড। তাহলে আলামের জামা বা বহু বচন হচ্ছে আলামিন। জগৎ তো একটি, বিশ্ব তো একটি, আল্লাহ পাক আলামিন বলেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিনের জন্য রহমত স্বরূপ পাঠানো হয়েছে, শুধু আলামের জন্য নাই। এই জন্য তাফসীরকারগণ বলেছেন যে প্রত্যেকটি আল্লাহ পাকের সৃষ্টি হচ্ছে একটি আলাম, একটি জগৎ। মানুষ একটি জগৎ, যেন মানব জগৎ, জিন জগৎ, ফেরেশতা জগৎ, বিভিন্ন রকমের যে পশু রয়েছে, এক একটি পশু এক এক জগৎ, বিভিন্ন রকমের পাখি রয়েছে, এক একটি শ্রেণী, পাখির শ্রেণী এক এক জগৎ। এভাবে যত কীট পতঙ্গ রয়েছে পৃথিবীতে, সব কিছুই হচ্ছে আলামিন, এক এক আলাম। তাহলে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বজাহানের জন্য, মানে প্রত্যেকটি মখলুক সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তিনি করুণা, তিনি দয়া, তিনি রহমতের আধার সারা বিশ্বের সমস্ত মখলুকাত সৃষ্টি জগতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত হচ্ছে সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107, সূরা নাহলের আয়াত নম্বর 90-তে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ পাক এই আয়াতে 3টি আদেশ করেছেন আর 3টি বস্তু থেকে নিষেধ করেছেন। আল্লাহ পাকের আদেশ হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ পাক আদেশ করছেন। আল্লাহ পাক স্বয়ং ইরশাদ করছেন, নিশ্চয় আল্লাহ পাক আদেশ করছেন, বিল আদলি, ন্যায় বিচারের, ন্যায় পরায়ণতার, ন্যায় নীতির আল্লাহর আদেশ। ইনসাফ করা, ন্যায় নীতি অবলম্বন করা, ন্যায় শুধু বিচার করা, ন্যায় কথা বলা, ন্যায্য কথা বলা এবং ন্যায্য কাজ করা। কথা এবং কাজ উভয়কে শামিল। আল্লাহ পাক এই ইনসাফ, এই ন্যায় পরায়ণতার আদেশ করেছেন কথার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে। কথা বলবেন তখন ন্যায়সঙ্গত কথা বলবেন, কাজ করবেন তখন ন্যায়সঙ্গত কাজ করবেন। আল্লাহ পাকের এই আদেশ, একটি আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের, বিশাল অর্থের মধ্যে রয়েছে বিল আদল। এর সাথে আরো বলি আপনাদেরকে যে এই আয়াত প্রত্যেকটি জুমার খুতবা, ঈদের খুতবায় ভালো করে মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন যে আরবিতে পড়া হয়। যখন খুতবা শেষ হতে যায় তখন এই আয়াতটি সাধারণত খতিবন পড়ে থাকেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান, আল্লাহ পাক সৎ ব্যবহারের আদেশ করেছেন। ইহসান মানে সৎ ব্যবহার করা, সদ আচরণ করা, ইহসান। যদি ইহসানের আরো ব্যাপক অর্থ রয়েছে। ইহসান মানে নিষ্ঠার সাথে কোনো কাজ করা, ইখলাসের সাথে কাজ করা, এগুলি অর্থ ইহসানের মধ্যে রয়েছে। হাসান থেকে ইহসান, ভালো ভালো আচার আচরণ করা, ভালো কথা বলা, ইহসান আল্লাহ পাক আদেশ করেছেন। ওয়া ইতা'i যিল কুরবা, এবং আত্মীয় স্বজনকে, যারা অভাবী, যাদের প্রয়োজন রয়েছে, তাদেরকে আল্লাহ পাক দেওয়ার আদেশ করেছেন। ইতা'i যিল কুরবা, বিশেষ করে আত্মীয় স্বজনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে বলেছেন। কি দেবেন? যার প্রয়োজন রয়েছে। কারো অর্থের প্রয়োজন রয়েছে, অভাব রয়েছে আর্থিক দিক থেকে, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করবেন। কারো সময়ের প্রয়োজন রয়েছে, অর্থের প্রয়োজন নেই, কিন্তু তার হয়তো বাজার করার লোক নেই, দেখাশোনার লোক নেই, তাহলে আপনাকে সময় দিয়ে সাহায্য সহযোগিতা করতে হবে। আল্লাহ পাক দিতে বলেছেন আত্মীয় স্বজনদেরকে। এই 3টি আল্লাহ পাকের আদেশ।
ওয়ায়ানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার, আল্লাহ পাক অশ্লীলতা থেকে নিষেধ করছেন, ওয়াল মুনকার এবং অবৈধ কাজ, নাজাইজ কাজ, মন্দ কাজ থেকে আল্লাহ পাক নিষেধ করছেন, ওয়াল বাগি জুলম, অত্যাচার, বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন থেকে আল্লাহ পাক নিষেধ করছেন। ইয়াইযুকুম, আল্লাহ পাক স্বয়ং বলছেন, আল্লাহ পাক তোমাদেরকে উপদেশ দান করছেন, ওয়াজ করছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা শিক্ষা নিতে পারো, উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ পাক তাহলে এখানে যে ইহসানের কথা বলেছেন, প্রত্যেক বস্তুর সাথে, প্রত্যেক সৃষ্টির সাথে ইহসানের কথা আল্লাহ খাস করেন যে মানুষের সাথে শুধু ইহসান করবে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এই ইহসানের আদেশ, সদাচরণ, সদ্ব্যবহার আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে করেছেন। সূরা বাকারা আয়াত নম্বর 195 রয়েছে, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো এবং তোমরা নিজেকে ধ্বংসে পতিত করিও না, এবং সদ আচরণ করো, সদ ব্যবহার করো। ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক সৎ কর্মশীলদেরকে, যাদের ব্যবহার ভালো তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, যারা সদাচরণকারী তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৎ ব্যবহারের কথা, সদাচরণের কথা আদেশ করেছেন কোরআনে কারীমের বহু আয়াতে। কারণের ঘটনায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, কারণকে যখন উপদেশ দেওয়া হয়, আল্লাহ পাক যেমন তোমার উপর ইহসান করেছেন তেমন তুমিও মানুষের সাথে সৎ ব্যবহার করো, বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন করিও না, জুলম অত্যাচার করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আম হাদিস রয়েছে, ব্যাপক অর্থ বহন করে ইহসান সম্পর্কে। সাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বলছেন যে সিনতানে হাফিজতুহুমা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটি হাদিস আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুখস্থ রেখেছি, বা দুইটি বিষয় মুখস্থ রেখেছি। তারপরে একটি বিষয় বর্ণনা করেছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান মানে সদ্ব্যবহার, সদাচরণ প্রত্যেক বস্তুর ক্ষেত্রে ফরজ করেছেন। প্রত্যেক বস্তু সেই বলা হয়েছে, প্রত্যেক সৃষ্টি এমন পর্যন্ত বলা হয়নি, প্রত্যেক বস্তুর সাথে সদ্ব্যবহার করতে বলা হয়েছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু একটি বিষয়কে ব্যাখ্যা করে বোঝাচ্ছেন। ফাইজা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা, যখন তোমরা কোনো কিছুকে হত্যা করবে তো ফাআহসিনুল কিতলাতা, সুন্দরভাবে হত্যা করবে। হত্যাও আবার সুন্দর হয়, হত্যাও সুন্দর হয়। ফাআহসিনুল কিতলাতা, যখন হত্যা করবে তখন সুন্দরভাবে হত্যা করবে। একটা কষ্টদায়ক পশু বা কোনো প্রাণী রয়েছে, হত্যা করছেন, সাপ হত্যা করছেন, আপনি বাঘ হত্যা করছেন, আপনি যা কিছু কষ্টদায়ক হয় মানুষের জন্য, যা কষ্টদায়ক হত্যা করার আদেশ করা হয়েছে বা হুকুম দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে খামসু ফাওয়াসিকা, পাঁচটি নাফরমান পশু রয়েছে, ইউকতালনা ফিল হিল ওয়াল হারাম, যা হত্যা করা যাবে হারাম এরিয়াতে হত্যা করা যাবে, মক্কাতুল মুকাররমায়, আর বাইরে হালাল এরিয়াতেও হত্যা করা যাবে। যেগুলি তাহলে কষ্ট দেয় বা আপনার ধন সম্পদ নষ্ট করে, সেগুলি হত্যা করা যাবে। যেমন ইঁদুর রয়েছে, এইরকমই কাকের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচ্ছুর কথা বলেছেন, সাপের কথা বলেছেন, তো এগুলি হত্যা করা যাবে। তো হত্যা করলেও ভালোভাবে হত্যা করতে হবে, কষ্ট দিয়ে নাই। কষ্ট দিয়ে মানে দীর্ঘক্ষণ বাঁচিয়ে রাখছেন আর হালকা হালকা মার দিচ্ছেন, কষ্ট দিয়ে হত্যা করা। আর দ্রুত যাতে করে তার প্রাণ নাশ হয়ে যায় আর মারা যায়, তাহলে আরাম পেয়ে গেল। এটি হচ্ছে ফাআহসিনুল কিতলাতা, ভালোভাবে হত্যা করা। ওয়াইদা যাবাহাতুম ফাআহসিনু যিবহাতা, আর যখন তোমরা জবাই করবে, যেসব পশু আল্লাহ পাক হালাল করেছেন, পাখি হালাল করেছেন, সেগুলি জবাই করে খেতে হবে। যখন জবাই করবে তাহলে সুন্দরভাবে জবাই করবে, সুন্দরভাবে জবাই করতে হবে, তাড়াতাড়ি যাতে করে আত্মাটা বেরিয়ে যায়, আরাম পেয়ে যায়। এর ব্যাখ্যা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, সুতরাং জবাই করার সময় তোমাদের প্রত্যেকে যেন নিজ নিজ ছুরিকে ধারালো বানিয়ে নেয়, ধারালো বানিয়ে নেয়। তাহলে ধার নেই বা ধার কম আছে,
ভোথা হয়ে আছে, এই রকম চাকু দিয়ে, এই রকম অস্ত্র দিয়ে আপনি জবাই করবেন। গরু জবাই করবেন না, খাসি জবাই করবেন না, মোরগ মুরগি জবাই করবেন না। তেজ করে নিতে হবে, ধারালো বানিয়ে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ইউরিহ যাবিহাতাহু, এবং যেই পশুকে তুমি জবাই করছো বা পাখিকে জবাই করছো তাকে আরাম পৌঁছাবে, আরাম পৌঁছাতে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আল্লাহ পাক যে বলেছেন রাহমাতুল লিল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ এসেছেন, তাহলে যেসব পশুকে আল্লাহ পাক হালাল করেছেন সেগুলির জন্য জবাইয়ের শর্ত রয়েছে, সেগুলির ক্ষেত্রেও আরাম দিয়ে জবাই করতে হবে। এ হচ্ছে ইসলামের আদেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ছিলেন যে এই ছোটখাটো বিষয় সেগুলিও তুলে ধরেছেন উম্মতের সামনে, সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়েছেন এবং তারা আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশ কিছু এইরকম বর্ণনা আছে যে ঘটনাগুলির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। বিভিন্ন পশুর সাথে ভালো আচরণের জন্য তার কি পরিণাম কি হয়েছে, খারাপ আচরণের জন্য কি পরিণাম হয়েছে, এগুলি দ্বারা বোঝা যায় যে ইসলামে পশুর কি অধিকার রয়েছে। এখানে এই পশুর অধিকার সম্পর্কে এই ঘটনাগুলি উল্লেখ করার আগে একটি কথা বলবো, যদি ইসলামে পশুর এই অধিকার থাকে যে পশুর সাথেও সৎ আচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, এহসান করতে হবে, তাহলে মানুষ যদি হয় সে মুসলিম হোক আর কাফের হোক, এমনকি শত্রু হোক। আল্লাহ পাক রব্বুল সূরা মায়েদার প্রথম রুকুতে ইরশাদ করেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন জাতির সাথে তোমার যদি শত্রুতাও থাকে, শত্রুতা আছে, তার জন্য তুমি সাবধান। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, নাইনসাফি করবে, অন্যায় করবে, বাড়াবাড়ি করবে, খবরদারি কোন কাজ করবে না। এ দেলু, ন্যায় বিচার করবে, ন্যায় নীতি অবলম্বন করবে। হুয়া আকরাবু লিত্তাকওয়া, কারণ ন্যায় নীতি অবলম্বন করাই হচ্ছে আল্লাহ ভীরুতার নিকটবর্তী। অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি ন্যায় নীতি ছাড়া অন্যায়ের নীতিতে যেতে পারে না, জুলম অত্যাচার করতে পারে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শত্রুর সাথে, যে আপনার শত্রু সুযোগ পেলে আপনাকে হত্যা করে দেবে, তার সাথে যদি এই আচরণ করতে বলেন যে তার সাথে ও ন্যায় নীতি অবলম্বন করবে, তাহলে আপনার যদি মুসলিম ভাই হয় তার সাথে কি আচরণ করতে হবে, আপনার তার কতটুকু আপনার উপর হক রয়েছে। তাহলে যে ইসলাম এই শিক্ষা দিয়েছে মুসলিমের সাথে সদাচরণ, মানুষের সাথে সদাচরণ, এমনকি পশু পাখি কীট পতঙ্গের সাথে সদাচরণ, সেই ইসলাম কি সন্ত্রাসের শিক্ষা দিতে পারে? সেই ইসলাম কি বলতে পারে যে মানুষকে খুন করো, যেখানে সেখানে বাঁ পেতে রেখে দাও আর উড়িয়ে দাও, ঘর বাড়ি উড়িয়ে দাও, স্টেশন উড়িয়ে দাও, বাস স্ট্যান্ড উড়িয়ে দাও ইত্যাদি, এসব শেখাতে পারে? কখনো নয়। তাহলে সন্ত্রাস ইসলাম বিরোধী কাজ। ইসলাম সম্পর্কে যার সম্যক জ্ঞান রয়েছে, ইসলামী বিধান সম্পর্কে যার জ্ঞান রয়েছে, সে কোনোদিনই এই রকমের অন্যায় কাজে, জুলম অত্যাচারে জড়িত হতে পারে না। ইসলাম এই শিক্ষা দেয় না। তাহলে ইসলাম সম্পর্কে বা মুসলিম সম্পর্কে যারা বলে তারা আসলে ইসলামের শত্রু। আর কিছু যুবক ছেলে যাদের কাছে ইসলামের জ্ঞান নেই, মাদ্রাসা স্কুলে সামান্য কিছু পড়াশোনা করেছে, ইসলাম সম্পর্কে তেমন জ্ঞান নেই, তাদেরকে ইসলামের শত্রুরা এসব ক্ষেত্রে ব্যবহার করছে ইসলামকে বদনাম করে দেওয়ার জন্য। এইভাবে এক সেই লোক বিভ্রান্ত হয়েছে। যারাই বিভ্রান্ত হয়েছে দেখবেন তাদের শিক্ষাগত যোগ্যতা একেবারেই নেই, দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই। আরেকটি কথা মনে রাখবেন যে বর্তমান যুগে মুসলিম হিসাবে মুসলিমদের ওপর বিভিন্ন জায়গায় সারা বিশ্বে যে জুলম অত্যাচার হচ্ছে, সে জুলম অত্যাচার হওয়ার কারণে কোথাও হয়তো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে আবেগে এসে শরীয়ত বা দ্বীনের বিধান, ইসলামের বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ রয়েছে তার হয়তো খেয়াল রাখছে না, সেটি তার ব্যক্তিগত দোষ হতে পারে। এটিকে এইভাবে উদাহরণ দেওয়া যেতে পারে যে একজন মানুষের উপর জুলম অত্যাচার করতে গিয়ে তার গলা যদি টিপে ধরে নেন, তাহলে তার অবস্থা কি হবে? হ্যাঁ, তার অবস্থায় হবে চোখ বড় বড় করে দিবে, যেন আপনার দিকে চোখ গরম করে তাকাচ্ছে।
চোখ গরম করে তাকাচ্ছে, চোখ বড় বড় করে দিয়ে চোখ গরম করে তাকাচ্ছে। সে চোখ গরম করে আসলে তাকায় না, এমন করে তার গলা টিপা ধরেছেন যে গলা টিপার কারণে চোখগুলি বড় বড় হয়ে গেছে। আর আপনি তাকে ধমক দিচ্ছেন, কেন তুমি আমার দিকে চোখ বড় করে তাকাচ্ছ, আমাকে গরম দেখাচ্ছ, মেজাজ দেখাচ্ছে। আসলে সে আপনাকে মেজাজও দেখায় না, আপনাকে ধমকও দেয় না, তার এমন করে গলা টিপে ধরেছেন যে চোখ বড় বড় করে দিয়েছে। তো মুসলিমদের কিছু লোক যারা বিভ্রান্তির শিকার হয়েছে এই কারণে যে তাদের এমন করে গলা টিপা ধরা হয়েছে যে তারা চোখ বড় বড় করে দিয়েছে। কিন্তু ইসলাম জুলম, অত্যাচার, সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি এসব থেকে নিষেধ করেছে। সন্ত্রাসের ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, বরং ইসলাম পশু পাখির সাথে সৎ ব্যবহার, সদ আচরণের শিক্ষা দিয়েছে। আসুন এখন দু চারটি হাদিস শোনাই এই সম্পর্কে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুর অধিকার সম্পর্কে, পশুর সাথে সৎ ব্যবহারের ক্ষেত্রে কি আদর্শ আমাদের জন্য ছেড়ে গিয়েছেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম হাদিস বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। বুখারী মুসলিমে রয়েছে, দাখালাত ইমরাতুনিন নারা, এক মহিলা জাহান্নামে যাবে, জাহান্নাম তার জন্য অবধারিত হয়েছে, জাহান্নামে যাবে। ফিহিরাতিন, একটি বিড়ালের কারণে, একটি বিড়াল, আর কোনো অপরাধ করেনি, একটি বিড়ালের কারণে রাবাতাতহা, সেই বিড়ালকে বেঁধে রেখেছিল। মুসলিম শরীফের হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য গ্রহণ লেগেছিল, সেই সময় নামাজ পড়াচ্ছিলেন, আর ওই সময় জান্নাত জাহান্নামের দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে এসে রেখে দেওয়া হয়। হাদিসটি একটু বড় রয়েছে, খুব সংক্ষেপে বলছি যে কাসাফাতিশ শামসু আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমিন শাদীদিল হার, খুব গরমের সময়, গ্রীষ্মকাল ছিল আর সূর্যগ্রহণ লেগেছিল। ফাসাল্লা রাসূলুল্লাহ আসহাবি, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল কুসুফ, সূর্যগ্রহণের নামাজ শুরু করলেন আর দীর্ঘক্ষণ ধরে কিয়াম করে তিলাওয়াত করছিলেন। তারপরে নামাজ শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ওয়ারিজা আলাইয়া কুল্লু শাইইন, আমার সামনে এই সময় সব কিছুই পেশ করা হয়েছে। তুলাজুনাহু ফাওরিজাত আলাইয়াল জান্নাহ, আমার সামনে জান্নাত পেশ করা হলো। হাত্তা তানাওয়ালতু মিনহা কিতফান, জান্নাত যখন আমার সামনে দেখা হইলো, নিয়ে এসে দেখানো হলো, জান্নাতে দেখলাম যে আঙ্গুর ঝুলছে আঙ্গুরের গাছে, তখন আঙ্গুর পেড়ে নেওয়ার ইচ্ছা করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর জান্নাত থেকে পেড়ে নেওয়ার ইচ্ছা করলেন, হাত বাড়ালেন, কিন্তু হাত সেখান পর্যন্ত পৌঁছিল না। হাত বাড়ালেন, কিন্তু যেহেতু দুনিয়ায় আখিরাতের পরকালের নিয়ামত পাওয়া যাবে না, সেজন্য হাত সেখান পর্যন্ত পৌঁছিল না। বলছেন যে তানাওয়ালতু মিনহা কিতফান ফাকাসুরাত ইয়াদি আনহু, মনে হচ্ছে ধরেই নিলাম আঙ্গুর পড়ার জন্য, কিন্তু আঙ্গুর আমার হাতে আসলো না, আমার হাত মনে হচ্ছে খাটো হয়ে গেল। ফাকাসুরাত ইয়াদি আনহু, আমার হাত খাটো হয়ে গেল, সেখান পর্যন্ত পৌঁছিল না। ওয়া ওরিজাত আলাইয়ান নার, আমার সামনে জাহান্নামকে পেশ করা হলো। ফারাআইতু ফিহা ইমরাআতাম মিন বনি ইসরাইল, বনি ইসরাইল ইহুদিদের জামানার প্রাচীন কালের এক মহিলাকে দেখলাম। তুআযাবু ফি হিররাতিন লাহা, তার একটি বিড়াল ছিল, সেই বিড়ালের কারণে তাকে আযাব দেওয়া হচ্ছে জাহান্নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের এই দৃশ্য দেখানো হয়েছে। এর একটি অর্থ যে জাহান্নামে যাবে, আর আরেকটি হচ্ছে যে বারজাখী জীবনে যেটি বলা হচ্ছে সিজ্জিনের জীবন পাপীদের, এবং ইল্লিনের জীবন যেটি আলামে বারজাখ, আখিরাত, কিয়ামত হওয়া এবং মৃত্যুর পর, এই সময়টা হচ্ছে বারজাখী জীবন। পৃথিবী এবং কিয়ামতের মাঝখানে যে একটা স্তর, এই বারজাখী জীবনে আযাব হয় অসৎ লোকদেরকে, আর সৎ লোকদের জন্য আল্লাহ পাকের নিয়ামত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বারজাখী জীবন দেখলেন, এবং সে মহিলা জাহান্নামে যাবে। কেন? রাবাতাতহা ফালাম তুতইমহা, বিড়ালটিকে একদিন বেঁধে রেখে দিয়েছিল, এমন করে বেঁধে রেখেছে দীর্ঘ সময় ধরে, আর খেতেও দেয়নি কিছু। ফালাম তুতইমহা ওয়ালাম তাদাহা তাকুলু মিন খাসাসিল আরদ, আর ছাড়েও নি, যে এদিক সেদিক কীট পতঙ্গ আছে, পোকামাকড় আছে, খেয়ে দিয়ে বাঁচবে, তার জন্য ছাড়েনি। ফাদাখালাতিন নার, সুতরাং ওই মহিলা জাহান্নামে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন। এখানে আরেকটি ঘটনার দিকে ইঙ্গিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবদের মধ্যে এক ব্যক্তি যার নাম ছিল আমর ইবনে লুহাই, আমর ইবনে লুহাই,
এই ব্যক্তির ইতিহাস হচ্ছে যে মক্কাতুল মুকাররমায় প্রথম সে মূর্তি পূজা, প্রতিমার পূজা চালু করেছিল। এই শিরক কুফরি প্রথম চালু করেছিল। শাম দেশে ব্যবসা করতে গিয়েছিল, সেখানে গিয়ে দেখলো পত্তলিকরা পুতুল পূজা করছে হিন্দুদের মতো। তখন ওখানে গিয়ে একটি দেবতা দেখতে খুব ভালো লাগলো, পাথর। তখন ওই পাথরটিকে উঠিয়ে নিয়ে আসলো, যে দেবতার নাম হচ্ছে হোবাল দেবতা। ওটাকে নিয়ে এসে কাবার ছাদের উপর রেখে দিল। আল্লাহর ঘর কাবাতুল্লাহর ছাদের উপর রেখে দিয়েছিল। তারপরে একটা থেকে দুটো তিনটে করতে 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 300 বছরের মধ্যে 360টি মূর্তি ঘিরে নিয়েছে কাবা শরীফকে। কাবার চারিদিকে 360টি মূর্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আবির্ভাব হইল, রাসূল হয়ে আসলেন, দেখলেন হাওলাল কাবাতে 360 সানামান, কাবার চারিদিকে শুধু 360টি মূর্তি। এই যে শিরক কুফরি চালু করেছে আল্লাহর সবচেয়ে পবিত্র স্থানে, আল্লাহর ঘরে, সেই জন্য তার আযাবও খুব শক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের দৃশ্য দেখলেন, বলে ওয়ারাইতু আবা সুমামা আমর ইবনে মালিক, আমর ইবনে লুহাই, কে আমর ইবনে মালিকও বলা হয়েছে, পূর্বপুরুষ দিকে কখনো নিসবত করা হয়েছে। কি অবস্থায় দেখলেন? ইয়াজুরু উসবাহু ফিন্নার, জাহান্নামে তার আঁত, পেটের আঁত, নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে গেছে, আর সে তাতেই সে গড়াগড়ি করছে। নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে গেছে, আর নাড়ি ভুঁড়ি নিয়ে টানছে, চলছে, সব বেরিয়ে আছে। এই ভয়ঙ্কর দৃশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমর ইবনে লুহাইকে দেখেছিলেন। এই হাদিস প্রমাণ করে যে একটি বিড়ালকে যদি কেউ কষ্ট দেয় তো জাহান্নামে যেতে হইতে পারে। তাহলে ইসলাম কিভাবে প্রাণীর অধিকার, পশুর অধিকার সংরক্ষণ করেছে? পশুর অধিকার যদি সংরক্ষণ করে, তাহলে আপনার প্রতিবেশী যদি কোনো অমুসলিম থাকে, কেউ কাফের থাকে, কেউ যদি পাপীও থাকে, তাহলে তার যে মানুষ হিসাবে যে অধিকার রয়েছে, সে অধিকার ইসলামে অধিকারের হেফাজত করা হয়েছে, অধিকারের সংরক্ষণ করা হয়েছে। আর একটি হাদিস শোনাই, একটি বিড়ালকে কষ্ট দিয়ে বা মেরে দিয়ে জাহান্নামে যেতে হলো, আর একটি কুকুরকে বাঁচিয়ে দিয়ে জান্নাতে গেল এক পাপী মহিলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতারিকিন ইশতাদ্দা আলাইহিল আতাশ। একবার একজন লোক, প্রাচীন যুগের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অনেক আগের ঘটনা। একজন লোক রাস্তা দিয়ে চলছে, সেই সময় হঠাৎ করে পিপাসা লাগলো, খুব গরমের দিন, পিপাসা লাগলো। ফাওয়াজাদা বিরান ফানাজালা ফিহা ফাশারিবা সুম্মা খারাজ। দেখলো এদিক সেদিক, দেখে একটা কূপ পেল, কূপে গিয়ে পানি নিল, পানি নিয়ে সে পানি পান করল, আর তৃপ্তি হওয়ার পরে সেখান থেকে বেরিয়ে পড়লো। ফায়জা কালবুন ইয়ালহাসু ইয়াকুলু সারা মিনাল আতাশ। একটু দূরে গিয়ে দেখছে যে একটি কুকুর পড়ে আছে, গড়াগড়ি করছে, আর পানি, কুকুরকে পিপাসা লেগেছে, পানি পাচ্ছে না, তখন জিহ্বা বের করে দেয়। কুকুরের স্বভাব হচ্ছে জিহ্বা বের করে দেয়। জিহ্বা বের করে দিয়ে মাটিতে মুখটা ঢুকিয়ে দিয়েছে, আর চেষ্টা করছে যে মাটি থেকে যদি পানি বেরোয় একটু রস পাওয়া যায়, এই চেষ্টা করছে কুকুর। ফাকাল আর রাজুলু, ওই ব্যক্তি মনে মনে বলল, লাকাদ বালাগা হাযাল কালবা মিনাল আতাশ মিসলাল্লাযী কানা বালাগা বি। আমি অনুভব করতে পারছি যে এই কুকুরকে ওই পিপাসায় লেগেছে, যে এই পিপাসায় আমি পেরেশান হয়ে গেছিলাম। আমিও মনে মনে ভাবছিলাম যে কিছুক্ষণ পানি না পেলে আমিও শেষ হয়ে যাব, আমার প্রাণ নাশ হয়ে যাবে। ওই রকমই কষ্ট হচ্ছে কুকুরকে। সুতরাং করলো কি, ফানাজালাল বিরা ফামালা খুফাহু। এই হাদিসে মনে রাখবেন একজন পুরুষ লোকের কথা বলা হয়েছে, রাজুলান। আরেকটি হাদিস আসছে, সেখানে একজন মহিলার কথা বলা হয়েছে। উলামায়ে কেরাম বলেছেন যে হতে পারে দুইটি ভিন্ন ভিন্ন ঘটনা, কোনো বিচিত্র নেই যে দুইটি ভিন্ন ভিন্ন ঘটনা। আর এরও সম্ভাবনা আছে যে বর্ণনাকারী, কোনো এক বর্ণনাকারী সাহাবায়ে কেরামের পরে কোনো বর্ণনাকারীর হয়তো ভ্রম হয়ে গেছে, তাও হইতে পারে। সেই ব্যক্তি কূপের কাছে আসলো, দেখলো বালতি নেই। ফামালা খুফাহু, নিজের মোজা, চামড়ার মোজা, তখনকার যুগে চামড়ার মোজা, চামড়ার মোজা নামিয়ে দিয়ে মোজা দিয়ে পানি উঠালো। কোনো বাসনপত্র নাই যে পানি উঠাবে, মোজাতে করে পানি উঠালো। সুম্মা আমসাকা বিফি, নামতে হয়েছে কূপে। কূপে নেমে দুই হাত ধরে তো কোন রকম কূপ থেকে উঠছে, তাহলে ওই মোজা নিয়ে উঠবে কি করে? মোজাটাকে মুখে ধরলো, ফামসাকা ফিহি, মুখে ধরলো সেই মোজাকে ধরে পানি নিয়ে আসছে কুকুরের জন্য। ফাসাকাল কালবা, তারপরে কুকুরকে পানি পান করিয়ে দিল। ফাশাকার আল্লাহু লাহু ফাগাফারা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সৎ কাজের মূল্য দান করলেন। আল্লাহ পাক শুকরিয়া করলেন, মানে আল্লাহ পাক মূল্য দান করলেন।
কোরআনে কারীমের অনেক আয়াতে রয়েছে ওয়াকান আল্লাহ শাকিরান হালিমা, আল্লাহ পাকের নাম হচ্ছে শাকুর। তো আল্লাহ পাক শুকরিয়া আদায় করেন মানে কি? যেই ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাকের আনুগত্য করে, আল্লাহর দিন মেনে চলে, তার আমলের মূল্যদান করে। ফাগাফার আল্লাহ, সুতরাং আল্লাহ পাক ওই লোকটিকে মাফ করে দিলেন, মার্জনা করে দিলেন। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামদের প্রশ্ন হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্না লানা ফিল বাহাইম লা আজরান, চতুষ্পদ জন্তু, হিংস্র জন্তু, কুকুর, অন্যান্য প্রাণী রয়েছে, এগুলি তো কি আমাদের আবার নেকি আছে নাকি? সাহাবারা জিজ্ঞাসা করলেন উত্তর নেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বললেন না এই কথা যে কুকুরে নেকি আছে বা গৃহপালিত পশুতে নেকি আছে, বরং বললেন প্রত্যেকটি জীব যার প্রাণ আছে, ফি কুল্লি যাতে কাবেদিন রাতাবাতিন আজরুন, প্রত্যেক জীব যার প্রাণ আছে, পোকা মাকড় হোক না কেন, কীট পতঙ্গ হোক না কেন, তাতেই নেকি রয়েছে, তাতে নেকি রয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চাষিরা যখন চাষাবাদ করে শস্য খেতে, তা থেকে কিছু পাখি খায়, কিছু বিভিন্ন পশুতে খায়, সবগুলি তার জন্য সাদাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। মুসলিমে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না ইমরাতান বাগিয়ান, এক অসতী নারী, ব্যভিচারকারিণী নারী, চরিত্রহীন নারী ছিল, তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত ছিল। কিন্তু রাত কালবান ফি ইয়াউমিন হারিন, গ্রীষ্মকালে দেখলো একটি কুকুরকে, ইয়তিফু বিবিরিন, কূপের কাছে এসেছে আর ঘোরাঘুরি করছে, কুয়োর চারিদিকে ঘোরাঘুরি করছে, নামতে পারে, নামলে তো পড়ে গেলে আর উঠতে পারবো না, আর পানিতে ওর মুখও যাচ্ছে না। কাদ আদলা লিসানাহু মিনাল আতাশ, পিপাসার তাড়নায় জিহ্বা বের করে দিয়েছে, আদলা লিসানাহু, জিহ্বা বের করে দিয়েছে। ফানাজাআত লাহু বিমুকিহা, তার মোজা দিয়ে পানি উঠালো, পানি ওঠার পরে সেই কুকুরকে পান করিয়ে দিল সেই মহিলা। ফাগফিরা লাহা, সেই মহিলাকে আল্লাহ পাক মাফ করে দিলেন। এ হচ্ছে ইসলাম, যে প্রাণীর সাথে সদ আচরণ করায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিলেন। কিন্তু পলিসি একরকম হইতে হবে, পলিসি একরকম হইতে হবে, দুই রকম পলিসি হইলে হবে না। আজকাল পশ্চিমা জগতে পলিসি দুই রকমের। একটা বিড়ালের বাচ্চা হতে যাচ্ছে, সারা বিশ্ব প্রচার মাধ্যমগুলি খবর, হ্যাঁ অমুক জায়গায় একটা বিড়ালের বাচ্চা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, সারা পৃথিবী মনে হচ্ছে একেবারে বিড়াল বাঁচাবার জন্য পেরেশান হয়ে গেছে। একটা গরু গাভীর বাচ্চা হচ্ছে, সেই গাভীকে বাঁচানোর জন্য, গাভীকে আরাম দেওয়ার জন্য পশ্চিমা জগৎ সব পেরেশান হয়ে পড়েছে। এই ঘটনাগুলি ঘটেছে, কিছুদিন আগের ঘটনা এগুলি, সমস্ত প্রচার মাধ্যম প্রচার করছে অমুক এই করলো সেই করলো। কিন্তু লক্ষ লক্ষ মুসলিম নারী, শিশু, বৃদ্ধ, প্যালেস্টাইনে, গাজায়, আফগানিস্তানে, ইরাকে, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিম যেখানে আছে, তখন প্রাণীর অধিকার কোথায় ছিল? ও তো গেলই। মানব অধিকার কোথায় ছিল? তাও গেল। তখন মানব অধিকার নেই। এইরকম দুই রকম পলিসি কেন? সুতরাং তাদের কাছে আসলে মানবাধিকার নেই, তাদের কাছে আছে শক্তিকার, ক্ষমতাকার, ক্ষমতা আছে বাস, ক্ষমতা নেই, দুর্বল, অসহায়। সুতরাং মুসলিমের অধিকার নেই। ইসলাম দুর্বল হোক আর সবল হোক, মানুষের অধিকার রয়েছে, পশু প্রাণীর অধিকার রয়েছে। এই শিক্ষা ইসলামে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তম আদর্শের বাস্তবায়ন করেছেন এবং উম্মতকে এই শিক্ষা দিয়েছেন। আর দু একটি ঘটনা শোনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার ঘটনা। আব্দুর রহমান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বর্ণনা করছেন, আব্দুল্লাহ বিন ওমর, যে কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, ফি সাফারি, কোন এক সফরে, ফান্তালাকা লিহাজাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রয়োজনে একটু দূরে গিয়েছেন। ফারাইনা হুম্মারাতান মাহা ফারখানি, একটি ছোট্ট পাখি দেখলাম, এক ধরনের পাখি, হুম্মারা বলে আরবি ভাষায়। পাখি দেখলাম, তার সাথে দুটো বাচ্চা আছে, পাখির বাচ্চা। ফা খাজনা ফারখাইহা, তখন পাখির বাচ্চা দুটি ধরে নিলাম, পাখির বাচ্চা দুটি ধরে নিলাম, আর সেই পাখি তো উড়ে গেল।
ফাজাআতিল হুম্মারাতু ফাজাআলা তাফরিশু, সে পাখি করবে কি, এই দৃশ্য যদি কেউ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। পাখি একটু দূরে পালিয়ে যাবে, আবার ফিরে আসবে, এসে আপনার কাছ থেকে কাড়ার চেষ্টা করবে। আপনার মাথায় মনে হচ্ছে এসে ঝাঁপিয়ে পড়ছে, আর তার বাচ্চার উপর ঝাঁপিয়ে পড়ছে, এইরকম করবে। এই করা শুরু করলেন, ফিরে এসে ওইরকম চারিদিক থেকে একবার ঝাঁপিয়ে পড়ছে, এই দিক থেকে একবার ওই দিক থেকে ঝাঁপিয়ে পড়ছে এই পাখি, ওই দুটো বাচ্চার জন্য, বাচ্চা যে নিয়ে নেওয়া হয়েছে। ফাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূরে ছিলেন, আসলেন, এসে বললেন, মান ফাজা হাযিহি বিওয়ালাদিহা। শুনুন রাহমাতুল লিল আলামিনের ভাষা। রাহমাতুল লিল আলামিন যিনি পশু পাখির সাথেও যে রহমতের আচরণ করেছেন, দয়ার আচরণ করেছেন, করুণা করেছেন, বলেন মান ফাজা হাযিহি বিওয়ালাদিহা, এই পাখিটিকে তার বাচ্চার ক্ষেত্রে কে ঘাবড়িয়েছে, কে ভয় ভীতি প্রদর্শন করেছে, কে কষ্ট দিয়েছে, কে কষ্ট দিয়েছে। রুদ্দু ওয়ালাদাহা ইলাইহা, এই পাখির বাচ্চা তোমরা তাকে ফিরিয়ে দাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই একটি ঘটনা, পাখির বাচ্চা ফিরিয়ে দিতে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আরেকটি ঘটনা একবার দেখেন, ওরা কারিয়াতা নামলিন কাদ হাররাকনাহা, বলছেন একবার দেখলাম যে এক জায়গায় পিপিলিকার বাসা, পিপিলিকার বাসা দেখলে এত পিপিলিকা তো মারা যাবে না, আর পিপিলিকা তো কষ্ট দেবে, তো করলাম কি, জ্বালিয়ে দিলাম, পিপিলিকার বাসাকে আমরা জ্বালিয়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, মান হাররাকা হাযিহি, এই পিপিলিকার বাসাকে কে আগুন লাগিয়ে জ্বালিয়েছে, কেন জ্বালিয়েছো তোমরা? কুলনা নাহনু, আমরা বললাম আমরাই তো জ্বালিয়েছি ইয়া রাসূলুল্লাহ। ক্বাল ইন্নাহু লা ইয়ানবাগি আন ইউআযযিবা বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে কোন পশু প্রাণী কীট পতঙ্গ পোকা মাকড়কে আযাব দেওয়া, শাস্তি দেওয়া, হত্যা করা জায়েজ নয় কারোর জন্য, ইল্লা রাব্বুন নার, যিনি আগুনের রব, আগুনের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন যিনি আল্লাহ পাক, তিনি ছাড়া আর কারোর জন্য জায়েজ নয়। খবরদার আগুন দিয়ে জ্বালাবে না। আমাদের সমাজে ওই আপনার সাজনার গাছে পোকা হয়, দেখেছেন তো না? অধিকাংশ মানুষ এই পোকাকে কি করে, আগুন দিয়ে জ্বালায়। আচ্ছা, আগুন দিয়ে কোনো কিছুকে জ্বালানো জায়েজ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন। আর একটি হাদিস শুনুন, এটাও প্রাচীন যুগের ঘটনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আবু দাউদের হাদিস ছিল আগেরটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাযালা নাবিয়্যুন মিনাল আমবিয়া তাহতা শাজারাতিন, কোন এক নবী, সেই নবীর নাম উল্লেখ করা হয়নি, কোন এক নবী এক গাছের নিচে অবস্থান করলেন আরাম বিশ্রামের জন্য। ফালাদাগাথু নামলাহ, বিশ্রাম করছেন, ওই সময় একটি পিপিলিকা এসে তাকে দংশন করেছে। ফামারা বিজাহাজিহি ফাউখরিজা মিন তাহতিহা, ওই যে পিপিলিকার বাসা ছিল, দংশন করেছে একটি পিপিলিকায়, বাসা ছিল, পুরো বাসাটাকে এদিক সেদিক বিক্ষিপ্ত করে দেওয়ার আদেশ করলেন ওই নবী। সুম্মা আমারা বিবাইতিহা ফাউহরিকা বিন-নার, তারপরে আগুন লাগিয়ে দিতে বললেন, তারপরে আগুন লাগিয়ে দিতে বললেন সেই নবী, আগের যুগের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাআউহাল্লাহু ইলাইহি, আল্লাহ পাক ওহী করলেন তাকে, ওই নবীকে ওহী করলেন, ফাহাল্লা নামলাতান ওয়াহিদা, ওহী কি করলেন, ফাহাল্লা নামলাতান ওয়াহিদা, তোমাকে দংশন করেছিল একটি পিপিলিকায়, একটি পিপিলিকাকে তুমি মারতে, সেই পিপিলিকাকে মারতে যেটি তোমাকে কষ্ট দিয়েছিল, পুরো পিপিলিকার বাসাকে আগুন দিয়ে কেন জ্বালিয়ে দিলে তুমি? আল্লাহু আকবার। ফাহাল্লা নামলাতান ওয়াহিদা, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, মুসনাদ আহমদের হাদিস রয়েছে। ইসলাম এই শিক্ষা দিয়েছে যে একটি পিপিলিকা কষ্ট দিলে আপনি পিপিলিকার বাসা, পুরো বাসাকে আপনি একেবারে ধ্বংস করে দিলেন, জ্বালিয়ে দিলেন, কেন এই কাজ করলেন? নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করছেন, সাবধান করছেন। আর একটি হাদিস দিয়ে শেষ করছি, হাদিসটি বাইহাকিতে রয়েছে এবং মুসলিম শরীফের সংক্ষেপে রয়েছে, প্রথম দিকে রয়েছে। আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আরদাফানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন খালফাহু, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের পেছনে আমাকে সওয়ার করলেন। জাফর বিন আবি তালিব, জাফর তাইয়ার শহীদ হয়ে গিয়েছিলেন, তার ছোট ছোট বাচ্চারা ছিল, নবী খুব আদর করতেন তাদেরকে, ইয়েতিম ছেলেদেরকে উটের পেছনে চাপাতেন। আজকাল কি এমন আছে যে সাইকেলের পিছনে, যদি ওই রকম বিশিষ্ট ব্যক্তি হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাইকেলের পিছনে একজনকে উঠাবে, আর তাও যদি শিশু হয়, বালক হয়, অথবা সাধারণ মানুষ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজের উটের পিঠে উঠাতেন। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমনীয়তা, খাকসারি, তাওয়াদু। ফাআসারা ইলাইয়া হাদিসান লা উহাদ্দিসু বিহি আদান মিনান নাস, আমার সাথে চুপি সুরে কিছু কথা বললেন যা আমি বর্ণনা করতে চাই না। ওয়া কানা আহাব্বা মাস্তাতারা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাজাতি হাদাফুন আও হায়েশু নাখলিন ইয়ানি হায়াতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজায়ে হাজাতে যেতেন পেশাব পায়খানার জন্য, তখন আড় করতেন। আড় কি দিয়ে? কোনো উঁচু জায়গা দেখতেন, জায়গা দেখে আড় করে বসতেন, অথবা দেখতেন কোথাও দেয়াল আছে, দেয়ালের আড় করে বসতেন যাতে করে পর্দা হয়। খেজুরের গাছ আছে, খেজুর গাছের আড়ে গিয়ে বসতেন, এইরকম ভাবে কাজায়ে হাজাতে বসতেন। ফাদাখালা হায়াতান লিরাজুলিন মিনাল আনসার, আনসারীদের এক বাগানে, খেজুর বাগানে প্রবেশ করলেন। ফাইজা ফিহে জামালুন, সেখানে গিয়ে দেখেন যে একটি উট আছে, উট। ফালাম্মা রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারাফাত আইনাহু, যখন সেই উটটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো, তখন উট কান্না শুরু করলো। সুবহানাল্লাহ, উটে কান্না শুরু করলো। ফালাম্মা রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারাফাত আইনাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই উটে কান্না শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কথা ওহী তার উপর হয়েছে, ওহীর দ্বারা বুঝছেন। তারপরে অবস্থা দেখছেন যে উটে কান্না করছে। কাল ফাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাসাহা সারাতাহু ইলা সানামি ওয়া জিফরাইহি ফাসাকানা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের কান্না দেখে কাছে আসলেন। আসার পর রাহমাতুল্লিল আলামিন গায়ে হাত বুলালেন, পুরো গায়ে হাত বুলালেন। বলছেন যে চূড়া থেকে শুরু করে পাছা পর্যন্ত সেই উটের গায়ে হাত ফিরালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাতে মোবারক। ফাসাকানা, তখন শান্ত হয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল। উট কান্না করলে একটু আওয়াজ করে, কান্না বন্ধ হয়ে গেল। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, মান রাব্বু হাযাল জামাল, এই উটের মালিক কে? এই উটের মালিক কে? লিমান হাযাল জামাল, এই উট কার? কাল ফাজা ফাতা মিনাল আনসার, কেউ বলছে না, তার মধ্যে একজন যুবক, আনসারী যুবক এসে বলছেন যে হুয়া লি ইয়া রাসূলুল্লাহ, এই উটটি আমার, আমার উট। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরশাদ করলেন, আলা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমাতে, আল্লাহকে ভয় করো না এই চতুষ্পদ জন্তু সম্পর্কে? চতুষ্পদ জন্তুর উপর জুলুম অত্যাচার করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো না? আল্লাহকে যদি ভয় করতে হয় চতুষ্পদ জন্তুর ক্ষেত্রে, তাহলে কোন মানুষের ক্ষেত্রে কত ভয় করা উচিত, কোন মুসলিমের ক্ষেত্রে কত ভয় করা উচিত। আজকে বাংলাদেশে যে বড় বড় অফিসারদেরকে, বড় বড় আর্মির অফিসারদেরকে যে জবাই করে দেওয়া হইল, এটি কি মানুষের কাজ? পাশবিক চরিত্র। ইসলাম এই শিক্ষা দেয় না। যদি কেউ শোষণ হয়, কারো শোষণ হয়, কেউ যদি শোষিত হয়, কারো উপর জুলম অত্যাচার হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন তা হচ্ছে আল্লাহর কাছে তোমার হকের জন্য দোয়া করো যে আল্লাহ আমার হক আমার কাছে ফিরিয়ে দাও। এবং তোমাদের যদি নেতৃস্থানীয় ব্যক্তি থাকে যার কাছে ন্যায় বিচারের আশা করতে পারো, তাহলে তাকে বলো যে আমাদের জন্য ন্যায় বিচার করা হোক, সুবিচার করা হোক, ন্যায্য অধিকার আমাদের দেওয়া হোক। কিন্তু আইন কানুন হাতে নেবেন আর জুলম অত্যাচারে লাফ দিয়ে পড়বেন আর এই রকমের অশান্তি সৃষ্টি করবেন, ইসলাম এগুলিকে হারাম করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জন্য 5টি শাস্তির কথা বলেছে। এইরকম খুনিদের জন্য 5টি শাস্তির কথা বলেছেন। ওমাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যেই ব্যক্তি কোনো মুমিন মুসলিমকে হত্যা করবে জেনে শুনে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হচ্ছে জাহান্নাম। খালেদান ফিহা, 2 নম্বরের শাস্তি, চিরকাল থাকবে জাহান্নামে যদি আল্লাহর রহমত না হয়। তাহলে ওয়া গাযিব আল্লাহু আলাইহি, 3 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহর গজব, ক্রোধ হইতে থাকবে তার উপর। ওয়া লানু, আল্লাহর অভিসম্পদ হইতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, লানত হওয়া মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে। 5 নম্বরের শাস্তি আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমে, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য মহা শাস্তি আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। সুতরাং এইরকম খুনি, এই রকমের পশু চরিত্রের মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল, যারা মানুষকে খুন করে, যারা মুসলিমকে খুন করে, তাদের জন্য 5টি শাস্তির কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমাতে, এই পশুগুলি সম্পর্কে তোমরা আল্লাহকে ভয়, তুমি আল্লাহকে ভয় করো না। আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়াহা, আল্লাহ তোমাকে এর মালিক বানিয়েছেন, আল্লাহই মালিক বানিয়েছেন। যদি আল্লাহ তোমাকে এই উটের মালিক না বানাতেন তাহলে তুমি মালিক হতে পারতে না। ফাইন্নাহা তাশকু ইলাইয়া আন্নাকা তুজিউহু ওয়া তুদইবুহু, এই উট এসে আমার কাছে অভিযোগ করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উট এসে
অভিযোগ করছে, আমার কাছে এসে অভিযোগ করছে, রাসূলুল্লাহ বলছেন যে তুমি একে খিদায় রাখো, ভালো করে খেতে দাও না, অতুদেব কষ্টকর কাজ নাও, কাজ নিচ্ছ ভারী আর খেতে দাও কম, খাবারে কম করো, এইরকম জুলম অত্যাচার করো তুমি। আলা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সুন্দর কথা, স্বর্ণ অক্ষর দিয়ে লিখার মতো কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কোরআনুল কারীমের কথার পরে সবচেয়ে উত্তম কথা, এতে কোনো সন্দেহ নেই। এইরকম আদর্শ কি কোন বিধানে রয়েছে ইসলাম ছাড়া? ইসলাম হচ্ছে এই শান্তির দিন, ইসলাম হচ্ছে এই ন্যায় বিচারের দিন, ইসলাম হচ্ছে এই সুবিচারের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে একে অপরের হক সম্পর্কে সচেতন হওয়ার জন্য তৌফিক দান করেন, আমাদের মুসলিম ভাই বোনদের হক আদায় করার জন্য যথাযথ তৌফিক দান করেন, মানুষ হিসেবে মানুষের হক আল্লাহ পাক আমাদেরকে আদায় করার জন্য তৌফিক দান করেন, যার যে হক আমাদের উপর রয়েছে আল্লাহ পাক যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে আদায় করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আমাদেরকে জীবনযাপনের জন্য তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একবার প্রশ্ন করছেন যে আমার শ্বশুরকে আমি কিছু সহযোগিতা করতে চাই, কিন্তু আমার মা তা মেনে নেবেন না। এইভাবে এখন সময় আছে, যদি কেউ প্রশ্ন করে কাগজ দিয়ে দেন। এখন কিভাবে মায়ের মনে কষ্ট না দিয়ে কি বলেন? সহযোগিতা? আবার বলুন। শ্বশুরকে ভাই সহযোগিতা করতেছেন কিন্তু তার মা মেনে নেবেন না, এখন কিভাবে মায়ের মনে কষ্ট না দিয়ে সহযোগিতা করবেন? প্রথম কথা, আপনার ধন সম্পদের আপনি মালিক। ধন সম্পদ যা কিছু উপার্জন করছেন তার মালিক আপনার মা বাবা নয়, তবে তাদের প্রয়োজন মোতাবেক আপনার ধন সম্পদ থেকে আপনার বিনা অনুমতিতে নিতে পারে, এটি আরেকটি মসলা। মাতা পিতার সম্পর্কে আমার তিনটি যে বক্তব্য আছে তাতে এগুলি কথা বিস্তারিত এসেছে। মাতা পিতার অধিকার, মাতা পিতার অবাধ্যতা এবং পিতা মাতার করণীয়, এই তিনটি বিষয় পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলিতে আপনি এসবের উত্তর পাবেন। তো বলতে চাইছিলাম যে আপনার মা বাবার হক হচ্ছে তাদের প্রয়োজন আপনার কাছ থেকে নেবে, আপনার অনুমতির প্রয়োজন নেই। আপনার ধন সম্পদে আপনার বাড়ি থেকে নেবে, চিকিৎসার জন্য, খাওয়া দাওয়ার জন্য, বসবাসের জন্য নেবে। সমস্ত টাকা পয়সার মালিক না, আপনার মা বাবা নয়, আপনার ব্যক্তি মালিকানা আল্লাহ পাক দিয়েছেন। আপনি এই মালিকানা থেকে মাতা পিতার হক আদায় করে দেওয়ার পরে, আপনার স্ত্রী ছেলে মেয়েদের হক আদায় করে দেওয়ার পরে বাকি টাকা পয়সা থেকে আপনি যে কোনো ব্যক্তির উপর খরচ করতে পারেন, কোনো ইয়াতিম বিধবার উপর খরচ করতে পারেন, আপনার শ্বশুরের উপর খরচ করতে পারেন, আপনার শাশুড়ির উপর খরচ করতে পারেন। এই ক্ষেত্রে মাতা পিতার অনুমতিরও প্রয়োজন নেই, তাদেরকে জানাবারও প্রয়োজন নেই। আপনি প্রত্যেকটি জায়গায় খরচ করবেন আর জানাবেন না। আপনি মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, ইসলামিক কাজ করবেন, দিনের খেদমত করবেন, জানাবেন যে এত টাকা আমি দান করছি আমার না। ঠিকই তেমনি আপনার শ্বশুর শাশুড়িকে দিচ্ছেন, আপনার জানাবার কোনো প্রয়োজন নেই। আরেকটি প্রশ্ন করছেন যে কেউ যদি আল্লাহর নামে শপথ করে কিন্তু সেই শপথকে পালন করতে পারল না, এই ক্ষেত্রে তার কি করা? কেউ যদি আল্লাহর শপথ করে আর যদি শপথ পালন না করতে পারে, মানে শপথ ভঙ্গ করে, তাহলে তার কাফফারার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। কাফফারায় প্রথম বলেছেন যে ফাতাহিরুর রাকাবা, গোলাম আজাদ করা। তো আজকাল গোলামের যুগ নেই, গোলাম নেই, সুতরাং সেটি শেষ। তারপরে আল্লাহ পাক বলেছেন ইতামা আশারাতে মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুন আহলিকুম আও কিসওয়াতুহুম, 10টি মিসকিনকে খাবার খাওয়াবে, মধ্যম খাবার, যে খাবার আপনি খান ওই খাবার 10টি মিসকিনকে খাওয়াবেন যদি পারেন, অথবা 10টি দরিদ্র গরিব মানুষকে আপনি কাপড় পরিয়ে দেবেন। দুটোর মধ্যে যেটা করতে পারেন আল্লাহ পাক এখানে অপশন ইখতিয়ার দিয়েছেন। আর তা যদি না পারেন তাহলে 3টি রোজা রাখবেন। তাহলে 3টি রোজা চলবে না যখন আপনি পারছেন 10টি লোককে খাওয়াতে। ভাই বলছেন যে আমি গাড়ি চালাই, অনেক সময় কোনো জায়গায় 10 টাকায় যায়, কিন্তু যাত্রীর নিকট অনেক সময় দেখা যায় 15 টাকা চাইলে সে বসে যায়, তাহলে আমার জন্য এই বেশি টাকা নেওয়া জায়েজ হবে কি? যদি অল্প স্বল্প হয়, যাতে ধোকাবাজি নয় বা শোষণ নয়, তাহলে জায়েজ আছে। 10 টাকার জায়গায় 15 টাকা হওয়া স্বাভাবিক। হয়তো 15 টাকা যাওয়ার সময় তো 10 টাকা একটা লোক বেশি কষাকষি করছে, তখন 15 টাকার রেট হয়তো আছে, আপনি 10 টাকাতে যাচ্ছেন, ওই রকমই 10 টাকার জায়গায় 15 টাকা, এটা চলতে পারে। কিন্তু 10 টাকার জায়গায় 20 টাকা নেবেন, 20 টাকার জায়গায় 40 টাকা নেবেন, এটা জুলুম। যেমন একটা ঘটনা মনে করিয়ে দিলে এতে, আমাদের এক দায়ী ভাই দিনাজপুর বাড়ি ছিল অনেক দিন আগে, প্রায় 8-9 বছর আগে। এখানে দামামে এসছেন আলহাসা থেকে, আলহাসায় থাকেন, দামামের কিছু চেনেন না, গালফিয়ার ধরে যাবেন, উনি বাহরাইন হয়ে বাংলাদেশ যাবেন। বেচার কাছে মাত্র 60টি টাকা না 50টি টাকা ছিল। এখানে এসেছে, আসার পরে এই সেন্টারের নিচে এখানে শিকো থেকে একটা গাড়ি ধরেছে, লেমুজিন। আর তাও আফসোসের কথা যে বাংলা ভাষী লেমুজিন, বড় আফসোসের কথা।
যাবে, আপনি তো আপনারা জানেন এই খোবার হাইওয়ে যে কার্লটন হোটেল রয়েছে সেখানে যাবে, এখান থেকে ভাড়া কত? 20 টাকার বেশি নাই, তাই না? 15 থেকে 20 টাকা ভাড়া, 15 থেকে 20 টাকা ভাড়া জানা আছে আমার। ওকে বলেছেন না ভাড়া 50 টাকা, ও তো আর কিছু জানে না। ঠিক আছে ভাই, আমার কাছে 50টা টাকা আছে, যদি আরো আমাকে বাহরাইন পর্যন্ত যেতে হবে, 5টা টাকা নাস্তা পানির জন্য আমাকে যদি দিয়ে দেন। এই জালেম 5 টাকাও তাকে দেয়নি, ও 50 টাকাই নিয়ে নিয়েছে। তো এগুলো হচ্ছে জুলম, অত্যাচার। বাকি 10 টাকার জায়গায় 15 টাকা, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। জি জি মারা যাবে যদি কষ্ট দেয়, তাহলে কষ্ট দেয়। আর যেখানে আপনার কষ্ট হয় না, মাঠে ঘাটে আছে থাক। পোকামাকড় বিষ দিয়ে আপনার বাড়িতে বা বাড়ির উঠানে যেখানে উঠা বসা করছেন সেখানে আপনার কষ্ট দিচ্ছে, তাহলে মারবেন। আর যদি কষ্টদায়ক জীবজন্তু মারা যাবে। আর যদি কষ্ট না হয়, এমন জায়গা আছে যে আপনার কোন রকমের কষ্ট দেয় না, তাহলে মারা যাবে না। এক ভাই বলছেন যে ডিএক্সএন বিজনেস জায়েজ। ডিএক্সএনের বিজনেস আমার এতদিন পর্যন্ত যা জানা আছে তা জায়েজ নয়, আল্লাহু আলাম। জি, এক ধরনের জুয়া, তারপরে তাতে রয়েছে মানে অস্পষ্টতা ইত্যাদি বিভিন্ন কারণ রয়েছে। আমার মনে হয় তাহরিক পত্রিকাতে এইরকম একটা জবাব এসেছে, একজন ফটোকপি করে আজকে দিল আমাদের এক ভাই। তো ওইটা হয়তো ফটোকপি করে আপনাদেরকে দেওয়া যেতে পারে, জায়েজ নয়। কথা এই ডিএকশনের ব্যবসা, এই মানে চালাকি এর সাথে চাতুরতার সাথে এই জুয়ার ব্যবসা, জুয়া সুদ এসব মিলিয়ে ব্যবসা, জায়েজ নয়। আমরা আল্লাহু আকবার বলে পশু জবাই করি, এতে কি হবে না অন্য কিছু আরো? বিসমিল্লাহ, আল্লাহু আকবার তো বলা সুন্নত। এর আগে কুরবানির মাসলা মাসাইল আলোচনা করতে গিয়ে জিলহজ মাসে বলেছে যে বিসমিল্লাহ বলা ফরজ আর আল্লাহু আকবার বলা সুন্নত। হ্যাঁ, ওয়ালা তাকুরু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ আলাইহি, ইসমুল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করতে বলা আছে, তাহলে বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার এইভাবে বলতে হবে। বলছেন যে গর্ভবতী হওয়ার পর বাচ্চা নষ্ট করে দেওয়া আর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা একই রকমের। জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে গত বছরের বা তার আগের বছর একটা আলোচনা আছে, গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। সেটা আশা করি শুনবেন, যদি বিস্তারিত শুনতে হয় জানতে হয় তাহলে। জন্ম নিয়ন্ত্রণ বা এইভাবে বাচ্চা নষ্ট করা সবগুলি মাসলা মাসাইল তাতে আলোচনা হয়েছে, 1-1.5 ঘন্টার বক্তব্য আছে, শুনবেন। আর গর্ভধারণ করে নেওয়ার পরে যে কোনো অবস্থায় হোক বাচ্চা নষ্ট করা জায়েজ নাই, সে আত্মা আসুক আর না আসুক, 120 দিন হোক আর নাই হোক, গর্ভধারণ করে নেওয়ার পরে বাচ্চা নষ্ট করা হারাম, হারাম। এক ভাই ইন্টারনেটের টেলিফোন সম্পর্কে শুধুমাত্র বিশেষজ্ঞ স্পেশালিস্ট মুসলিম ডাক্তার যদি বলে যে এই বাচ্চা পেটে থাকলে মায়ের প্রাণ নাশ হবে, তাহলে এই ক্ষেত্রে ওলামারা ফুকাহারা বলেছেন যে মায়ের প্রাণ হচ্ছে চোখের সামনে, যে প্রাণ আছে দেখতে পাচ্ছি, কিন্তু পেটে যে বাচ্চা আছে এই বাচ্চার প্রাণ হচ্ছে সম্ভাব্য, মানে হইতেও পারে আবার নাও হইতে পারে। তাহলে একটা হচ্ছে সম্ভাব্য আর একটা হচ্ছে দেখতে পাচ্ছি যে চাক্ষুষ মহিলা আছে জীবন্ত, তাহলে এই জীবন্তর জীবন বাঁচানোর জন্য, জীবন রক্ষা করার জন্য তখন বাচ্চা নষ্ট করা যেতে পারে একটি অবস্থায়, শুধু মায়ের প্রাণ বাঁচানোর জন্য। আর যদি ডাক্তার বলে না মায়ের কোনো অসুবিধা নেই, মায়ের প্রাণও বাঁচবে এও বাঁচবে, তাহলে কোনো মতেই কোনো অবস্থাতেই জায়েজ নয়। কষ্ট হইলেও, ঘন বাচ্চা হইলেও 1 বছর পরে হয়ে যাচ্ছে বাচ্চা, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করেন, তৌফিক দেবেন আল্লাহ পাক রব্বুল আলমিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে তরিকা শিখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন হাত ফুলে যাচ্ছিল ওই আটা পিসের চাকিতে, তখন কি শিখিয়েছিলেন? রাত্রে ঘুমাবার সময় সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আর 34 বার আল্লাহু আকবার পড়ো। এই আমল করেন শরীরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার খাদেমের প্রয়োজন হবে না। আর সত্যি মানুষের মনোবল আসল বল, কিন্তু মনে যদি বল থাকে যে আমি এটা করে নিতে পারবো, সব করতে পারবেন। আর যদি মনে হয় যে আমার 3টে বাচ্চা হয়ে গেছে, আমার খাদেমা ছাড়া, কাজের মেয়ে ছাড়া চলবে না, তাহলে চলবে না। এই জন্য মনের বল সবচেয়ে বড় বল, যার মনোবল ভেঙে গেছে সব ভেঙে গেছে, সব শেষ হয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল ঈমানী শক্তির সাথে মনের শক্তি, শারীরিক শক্তি, সব শক্তি দেবেন যদি এই সুন্নত মোতাবেক আমল করেন, নিয়মিত আমলে পরিণত করেন। পুরুষ হন আর নারী হন, 33 বার সুবহানাল্লাহ পড়েন, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে ঘুমান আপনি।
এক রুমে 2 দিন একটি বিড়াল বন্ধ ছিল। পরের দিন আমি বিড়ালের কান্না শুনতে দরজা খুলে দিই। তখন বিড়ালটি বাহির হওয়ার সময় দরজায় মাথা ধাক্কা খায়। তারপর বিড়ালটি দৌড় দেয়, রাস্তার মাঝখানে গিয়ে গাড়ির সাথে ধাক্কা লেগে মারা যায় ওখানে। এ ব্যাপারে আমার কোনো কিছু। একটি বিড়াল বলছে 2 দিন বন্ধ ছিল ঘরে, তারপরে দরজা খুললে বেরিয়ে যায়, আর তারপরে রাস্তায় ধাক্কা খেয়ে মারা যায়। রাস্তায় ধাক্কা খেয়ে মারা গেল, তাতে আপনার কোনো দোষ নেই, সেটা আপনার ইখতিয়ার নয়। কিন্তু বিড়ালকে যে দরজা বন্ধ করে রেখেছে সে যদি জেনে শুনে বন্ধ করে রাখে তাহলে গুনাহগার। আর যদি অজান্তে মানে অনিচ্ছাকৃত বন্ধ থেকে গেছে, কখন দেখেনি, দরজা বন্ধ করে চলে গেছে, তাহলে আল্লাহর কাছে মাফ চাও। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। আল্লাহ পাক বলেছেন যে অনিচ্ছাকৃত কেউ ভুল করে আল্লাহ পাক মাফ করবেন। তার অপরাধ ভুল হইলেও সেই ভুল হালকা ভুল, আল্লাহ তুমি পাকড়াও করিও না, ধরিও না। ইন্না সিনা, যদি আমরা ভুলে যাই, ভুলে গেছেন, জানেন যে বিড়াল ছিল কিন্তু দরজা বন্ধ করার সময় ভুলে গেছেন, আও আখতানা, অথবা ভুল করে দিয়েছেন, 2 ক্ষেত্রে আল্লাহ পাক এই দোয়া শিখিয়েছেন। সুতরাং এইরকম হইলে ইনশাআল্লাহ কোনো গুনাহ নাই, বা গুনাহ হইলেও আল্লাহ পাক মাফ করবেন। আর ইচ্ছাকৃত যদি করে থাকেন তো বড় গুনাহ করেছেন, তাহলে তওবা করেন। এইরকম ইচ্ছা করে বন্ধ করে কষ্ট দেবেন না। জি, মোবাইল ইন্টারনেটে টেলিফোন করা সম্পর্কে। মোবাইল ইন্টারনেটে মানে মোবাইলে ইন্টারনেট লাগিয়ে টেলিফোন করা, এই ক্ষেত্রে এত বেশি প্রশ্ন আসে, এই জন্য এর উত্তর আজকাল আমি দেওয়া শুরু করেছি যে সৌদি সরকার যদি অনুমতি দেয় তাহলে করুন, আর যদি অনুমতি না দেয় তাহলে করিয়েন না। কারণ আমি দাম্মাম জেলে বক্তব্য করতে গিয়ে অন্তত মনে হয় 20-30 জন বাংলাদেশি যারা শুধু ইন্টারনেটের কেসে, অন্য কোনো অপরাধ ছিল না, 20-30 জন আছে। 100-র মধ্যে 100 বেশি হবে হয়তো, বড় যেটি সেন্ট্রাল জেল তাতে। তো তার মধ্যে 20-30 জন সবগুলি ইন্টারনেট কেস। তাহলে আপনাকে কেমন করে জায়েজ করো আপনার জন্য যেটা আপনার জন্য ক্ষতিকর? আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। একটু আগে আয়াত পাঠ করো, তোমরা নিজেকে ধ্বংস পতিত করিও না। আপনাকে এমন কাজ করতে বলো যেটাতে কালকে জেলে যেতে হইতে পারে, কেন ওই কাজ করবেন আপনি? অফিস যেখানে ইন্টারনেট ক্যাফে খোলা আছে সেখানে তো অনুমতি আছে, কিন্তু আপনার মোবাইলে অথবা নিজের ঘরে ইন্টারনেট লাগিয়ে এগুলি ধরছে, হ্যাঁ, ক্যাফে অনুমতি নেই। যদি অনুমতি থাকে, আমার অত জানি, আমি কারণ যাই না এগুলিতে, আমি ওসবে যাই না। সুতরাং যদি অনুমতি থাকে, খুব সহজ কথা, যদি অনুমতি থাকে আপনার জন্য বিপদ না নিয়ে আসে এই কাজ, তাহলে করুন। আর যদি বিপদের আশঙ্কা থাকলে জায়েজ না। সরকার নিষেধ করছে, মুসলিম সরকার, সুতরাং এই নিষেধাজ্ঞা মেনে চলতে আল্লাহ পাক উলিল আমরের মানে নেতার আনুগত্য করতে বলেছেন। একবার বলছেন যে আমি আগে বিড়াল সাপ মেরেছি অনেক বেশি, এবং বিড়ালকে অনেক সময় পানিতেও ফেলে মেরেছে। এখন বিড়াল মারা জায়েজ নাই, বিড়াল মারা জায়েজ না। আল্লাহর কাছে তওবা করেন, সমস্ত গুনার সংশোধন আছে, সংশোধন হচ্ছে আল্লাহর কাছে গুনার মাফ চাওয়া। তবে এমন বিড়াল যদি হয় তাহলে ব্যতিক্রম, যেটা হয়তো আপনার বাড়ির মুরগির বাচ্চা খেয়ে নিচ্ছে অথবা ডিম খেয়ে নিচ্ছে, এইরকম থাকে কিন্তু বিড়াল কিছু আছে এরকম। যদি ক্ষতি করে তাহলে জায়েজ আছে সেই ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে। জি, আমাদের এক ভাই মিজান ভাই, তার আম্মার ইন্তেকাল হয়েছে গত 2 দিন আগে। সুতরাং আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন তার আম্মাকে জান্নাত নসিব করেন, আল্লাহ পাক যেন কবরের যে বালা মুসিবতকে দূর করে দেন, আযাবকে দূর করে দেন, কবরকে যেন আল্লাহ পাক আলোকিত করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আত্মীয় স্বজনদেরকে আল্লাহ সান্ত্বনা দান করেন, আমিন। কুকুর মারার ক্ষেত্রে, কুকুর ওই রকম যদি কষ্টদায়ক হয়, বাড়ির লোকে হয়তো কষ্ট দিচ্ছে না কিন্তু রাস্তাঘাটের লোককে কষ্ট দিচ্ছে, তাহলে মারা যাবে। আর যদি কষ্ট না দেয় তাহলে কুকুর মারা যাবে। তবে কুকুর পোষা যাবে না বাড়ির মধ্যে। কুকুর বাড়ির মধ্যে পুষলে প্রত্যেক দিন 2 কিরাত করে 1 কিরাত করে নেকি কমতে থাকবে। সুতরাং নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে কুকুর পুষতে। বাড়ির বাইরে কুকুর পুষতে হবে, বাড়ির বাইরে, মাঠে ঘাটে, রাস্তাঘাটে, বাইরে, এবং সেই কুকুর যেন রাস্তাঘাটের পথিকদেরকে বা যারা পথে চলছে তাদের কষ্ট না দেয়। হয়তো গ্রামের লোকে কষ্ট দেয় না, রাত দিন দেখছে, কিন্তু একটা মুসাফির লোক এসছে বা ঢিলা ঢালা লেবাস নিয়ে, জুব্বা নিয়ে যদি দেশে চলে তাহলে ওর উপরে ঝাঁপিয়ে পড়বে, কারণ তাকে দেখে ও লাগছে, মানে নতুন লাগছে। তো এইরকম কষ্টদায়ক হলে কুকুর এইরকম পোষা যাবে না। কুকুর পোষার শরীয়তে রয়েছে কুকুর 2 রকম। একটা ট্রেন কুকুর, যেটা মুআল্লাম, এই ট্রেন কুকুর পোষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামানায় ছিল। ট্রেন কুকুর পুষতে পারবেন। আর তার লক্ষণ হচ্ছে 3টি। যখন ঝাঁপ দিতে বলবেন ধরো, ধরবে, চোর ডাকাত এসছে, ধরো, ধরবে, থামো, থামবে। আর যদি কোনো শিকারী পশু পাখিকে ধরে নিয়ে আসে তো সে একটু খাবে না, মনিবের জন্য নিয়ে আসবে। এই 3টি লক্ষণ যদি ট্রেন করে দিতে পারেন আর 3টি লক্ষণ যদি পাওয়া যায় তাহলে সেই কুকুর পোষা যাবে। আর এমনি সাধারণ কুকুর বাড়িতে পোষা যাবে। ব্যাস, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।